আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির শিখন অভিজ্ঞতা ২ এর ছক সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকে ভিডিও পৃষ্ঠা 18, 19, 20 এবং 22 পৃষ্ঠার ছক সম্পর্কে আলোচনা করা হবে। পৃষ্ঠা 18 এর ছক কি বলছে চলো দেখা যাক। আমরা যে ধরনের কন্টেন্ট বানাতে পারি বলে ভাবছি। চলো তোমাদের একটা নমুনা উত্তর দেখাচ্ছি। নমুনা উত্তর: সমস্যা: পরিবারের কিংবা আশেপাশের একজন শিশু যে কখনো বাংলা বর্ণমালা শিখেনি, তাকে বর্ণমালা শেখাতে হবে। লক্ষ্য দল: পরিবার বা আত্মীয়দের অথবা প্রতিবেশীদের মধ্যে 4 থেকে 7 বছর বয়সী শিশু। আমরা লক্ষ্য দলের জন্য যে ধরনের কন্টেন্ট বানাতে পারি। আমাদের লক্ষ্য দল 4 থেকে 7 বছর বয়সী শিশু হয়। কন্টেন্টের ধরন হতে পারে ভিডিও অথবা পাওয়ার পয়েন্ট অথবা ছড়া গান এবং ভয়েস রেকর্ড। এ ধরনের কন্টেন্টের মাধ্যমে শিশুদের সহজে বাংলা বর্ণমালা শেখানো যাবে। প্রতিটি বর্ণ ভিডিও এর মাধ্যমে উচ্চারণ ভিত্তিক হবে। শিশুরা এটি বারবার দেখতে পারবে। এ ধরনের কন্টেন্ট তৈরির জন্য আমাদের একটি কম্পিউটার রয়েছে। আমরা কম্পিউটারে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামের মাধ্যমে একটি ভিডিও কন্টেন্ট সহজে তৈরি করতে পারবো। পাওয়ার পয়েন্টের স্লাইড প্রেজেন্টেশনের একটি স্লাইডে একটি বর্ণ লিখব এবং বর্ণটি উচ্চারণ দিব। উচ্চারণ দেওয়ার জন্য আমরা স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ব্যবহার করব। চলো এরপরে পৃষ্ঠা নম্বর 19 এর ছকে চলে যাওয়া হোক। পেজ নাম্বার 19, আমাদের পরিকল্পিত কন্টেন্ট এর বর্ণনা। চলো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এখানে একটা নমুনা উত্তর দেখাচ্ছি। নমুনা উত্তর: আমাদের পরিকল্পিত কন্টেন্ট এর বর্ণনা। আমাদের নির্ধারিত লক্ষ্য দল হলো পরিবার বা আত্মীয়দের অথবা প্রতিবেশীদের মধ্যে 4 থেকে 7 বছর বয়সী শিশু। শিশুরা দেখে ও শুনে খুব দ্রুত শিখতে পারবে। তাই আমাদের পরিকল্পিত কন্টেন্ট হলো ভিডিও বা পাওয়ার পয়েন্ট। ভিডিও শিশুদের বর্ণমালা শেখানোর জন্য কার্যকর হবে। এ ধরনের কন্টেন্ট তৈরির কোনো ব্যয়ও হবে না। কম্পিউটার বা ল্যাপটপ, পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ও স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ইনস্টল করে নিব। একটি প্রেজেন্টেশন ফাইল তৈরি করে নেব। এরপর প্রেজেন্টেশন ফাইলের একটি স্লাইডে বর্ণের পরিচয় এবং ছবি এবং উচ্চারণ দেওয়া হবে। যখন যে বর্ণটি স্লাইডে আসবে, সাথে সাথে সেটির উচ্চারণও হবে এবং ভিডিও দেখা যাবে। সেই বর্ণ দিয়ে কি কি শব্দ হতে পারে তার বর্ণনা থাকবে। সবশেষে পুরো প্রেজেন্টেশন স্লাইডকে ভিডিও মোডে সেভ করলে একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি হবে। চলো প্রিয় শিক্ষার্থী, এরপরে ছকে আমরা চলে যাই পৃষ্ঠা নাম্বার 20-এ। আমরা এবার পরিবেশটায় চলে যাচ্ছি। পরিবেশটায় দেখতে পাচ্ছি একটা ছকে বলা হয়েছে, দলে কাজ করার সময় আমি যে নির্দিষ্ট দায়িত্ব পালন করব। চলো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এখানে একটা নমুনা উত্তর দেখাচ্ছি। দলে কাজ করার সময় আমি যে নির্দিষ্ট দায়িত্ব পালন করব। দলে কাজ করার সময় আমি প্রেজেন্টেশন সফটওয়্যারের মাধ্যমে তথ্যগুলো উপস্থাপন করব। দলের কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে তাকে সহযোগিতা করব। আমাদের তৈরি কন্টেন্টের মাধ্যমে শিশুরা সহজেই বর্ণমালাগুলো দেখে ও শুনে শিখতে পারবে। পৃষ্ঠা নাম্বার 22। পৃষ্ঠা নম্বর 22-এ কি বলা আছে চলো দেখে নিই একটু। সেশন নাম্বার 5, উপহার চূড়ান্ত উপস্থাপন। আজকের সেশনে আমরা কে কি উপহার বানালাম তা শ্রেণীকক্ষে উপস্থাপন করব আর অন্য দলের উপহারগুলো আমার কেমন লাগলো তা মূল্যায়ন করব। সহপাঠী মূল্যায়ন: দলের নাম, এই জায়গায় আমরা দলের নাম লিখব এবং দলের কাজটি যে কারণে ভালো লেগেছে তার কারণ এখানে লিখব। চলো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এর একটা নমুনা উত্তর দেখাচ্ছি। পাঠ্য বইয়ের পৃষ্ঠা 22-এর ছকের নমুনা উত্তর দেখা নেওয়া যাক। দলের নাম: দলের কাজটি যে কারণে ভালো লেগেছে। দলের নাম ধরো জবা। দলের রেকর্ড করা গানটি খুব ভালো লেগেছে। আরেকটা ধরে নাও গোলাপ। তাদের হাতে আঁকা ছবিগুলো খুব ভালো লেগেছে। আরেকটা দলের নাম মেঘনা। তাদের উপস্থাপনা আমার অনেক ভালো লেগেছে। দলের নাম যমুনা। তাদের ছড়া আবৃত্তিটি খুব ভালো লেগেছে। দলের নাম শাপলা। ছবি এঁকে সেটির ছবি তুলে পাশে প্রয়োজনীয় বর্ণনা দিয়েছে, সেটি খুব ভালো লেগেছে। আজকে এটুকুই প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা পরের অধ্যায় আলোচনা করব। তো আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি
তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরপরে আমরা শিখন অভিজ্ঞতা ৩ সম্পর্কে আলোচনা করব। ৩ এর ছক দেখিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।